আজকে আমি আপনাদেরকে কচুরমুখী দিয়ে মাছ রান্না করে দেখাবো। মজাদার এই রেসিপিটি পেতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে হবে। আর আজকে আমি কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের মাথা রান্না করব। আপনারা অন্য যে কোনো ধরনের মাছ দিয়ে একই প্রসেসে রান্না করতে পারেন। এই তো কচুরমুখী নিয়ে নিলাম। এগুলোর উপরে যেহেতু প্রচুর মাটি রয়েছে তাই আমি এগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একদম সাদা হওয়া পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এগুলোকে আমি গরম পানিতে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এতে করে এর মধ্যে যে কষ ভাবটা থাকে এবং এই কচুরমুখীটা যেহেতু একটু শক্ত টাইপের হয়, এটা সেদ্ধ করে নিলে রান্নার সময় খুব তাড়াতাড়ি গলে যায় এবং খুব বেশি সময় ধরে আর রান্না করতে হয় না। এই তো বলক উঠে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করব। এখন আমি যেই মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করব সেই মাছটাও খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে কচুরমুখীটা সেদ্ধ হয়ে গেছে তাই পানি ঝরিয়ে নিলাম। এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব। এখানে 3টি পেঁয়াজ কুচি দিয়েছি আর 8 থেকে 10টি কাঁচামরিচ দিয়ে নেব। পেঁয়াজের পরিমাণ এখানে কম কারণ এটা হচ্ছে ঝোল তরকারি। এই তো পেঁয়াজগুলো দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন এতে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে নেব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করব। পরবর্তীতে যদি লাগে সেক্ষেত্রে আমি আবার চেক করে দেখে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে নেব পর্যায়ক্রমে আদা রসুন বাটা এবং হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া। আমি আদা রসুনকে সবসময় মিক্স করে রাখি তাই এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে আগে একটু ভালো করে ভেজে নিলাম। এতে করে এর মধ্যে যে গন্ধটা আছে সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে। তারপর এতে দিয়ে নেব হচ্ছে হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া। আমি এটাও সবসময় মিক্স করে রাখি। 1.5 চা চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া অ্যাড করা হয়েছে। এখন এটাকেও খুব ভালো করে ভেজে নেব। এতে করে মশলার যে স্মেলটা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করে নেব। পানিটা দেওয়ার পরে এই মশলাটাকে নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে করে তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। মশলা থেকে তেল উঠে গেলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই তো মশলাটি কষানো হয়ে গেলে এতে আমি সেদ্ধ করে রাখা কচুরমুখীগুলো দিয়ে নেব। আমি কিন্তু সেদ্ধ করার পরেও কচুরমুখীগুলোকে আরও ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এগুলো দেখতে কীরকম সাদা হয়েছে। কচুরমুখীকে দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি ঢেকে রাখবো 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট ঢেকে রাখার ফলে এগুলো কিন্তু খুব ভালো করে কষানো হবে প্লাস সেদ্ধও হবে। যদিও আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর এটাকে আরও একটু ভালো করে সেদ্ধ করতে হবে যেহেতু এটা সম্পূর্ণ সেদ্ধ করা হয়নি। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে করে 2-3 বার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই কচুরমুখীগুলোকে কষিয়ে নেব। কচুরমুখী রান্নার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। রান্নাটা করার ক্ষেত্রে হাতে সময় নিয়ে দীর্ঘ সময় কষিয়ে নিতে হবে, যেমনটা আপনারা মাংস রান্নার ক্ষেত্রে করেন সেই রকমই। তো এটাকে আমি আবারও ঢেকে দিলাম। এ পর্যায়ে ফাইনালি এটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এটাকে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি যেহেতু এটা একটু পাত্রের গায়ে লেগে গেছে। আর কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কত ভালো করে কষানো হয়েছে এবং প্রত্যেকটা কচুরমুখীর গায়ে মশলাটা কত সুন্দরভাবে লেগে আছে। কষানো হয়ে গেলে এতে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে নেব ঝোলের জন্য। আপনারা চাইলে ঝোলটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটা বুঝে শুনে বাড়িয়ে কমিয়ে দেবেন। এই তো পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমি আবারও ঢেকে রাখবো বলক ওঠার জন্য। তার আগে এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা সব জায়গায় সমানভাবে থাকে। এখানে কচুরমুখীটা কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে ঝোল দেওয়ার পরে আরও 20% সেদ্ধ হয়ে যাবে। এই তো এটাকে ঢেকে রাখলাম। বলক ওঠার পরে এটাকে ঢাকনাটা খুলে নিলাম। এখন এতে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নেব। অবশ্যই ঝোলটা একটু শুকানোর পরেই মাছটা দিতে হবে, কারণ কচুরমুখী সম্পূর্ণ সেদ্ধ না হওয়া পর্যন্ত মাছটা দিলে সেক্ষেত্রে মাছটা বেশি সময় রান্না হবে, ফলে মাছটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে।
তাই কচুরমুখী যখন নামিয়ে ফেলবেন তার আগেই কিন্তু দিতে হবে, 5 থেকে 6 মিনিট আগে দিলেই হবে। যেহেতু মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই মাছটা খুব বেশি সময় নিয়ে রান্না করার কোনো দরকার নেই। এখন এটাকে আমি আবারও ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোলের থিকনেসটা কত বেড়ে গেছে এবং এটা দেখতে কত সুন্দর হয়েছে। এই রেসিপিটার কালার একদম পারফেক্ট আছে। আমি আবার একটু লবণ চেক করে নিলাম। তারপর আপনাদেরকে একটা কচুরমুখী ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভালো করে সেদ্ধ হয়েছে। ধরার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। এখন মাছগুলোকে আমি আরও একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, তারপর এটাকে আরও একটু হিট দিয়ে আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি। আপনাদের কাছে এরকম রেসিপি কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এখনও কচুরমুখী দিয়ে এভাবে মাছ ট্রাই করে দেখেননি তারা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এবং ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। আমার কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লাগে। আর একটা কথা, এই রেসিপিটা আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে যদিও করেছি, আপনারা কিন্তু অন্য যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন, বড় যে কোনো ধরনের মাছ। আর আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।